নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌসুমি। আপনারা দেখছেন আমার চ্যানেল কুক উইথ মৌসুমি। আপনাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি দারুণ একটা মুখরোচক টেস্টি রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে থেপলা। এটি গুজরাটের একটা ফেমাস ডিশ। এটা দেখতে যতটা লোভনীয় হয়, খেতেও দারুণ লাগে। এটা আপনারা সকালবেলায় নাস্তা হিসাবে কিংবা সন্ধেবেলায় স্ন্যাক্স হিসাবে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লাগবে। আর বন্ধুরা, রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলো নোটিফিকেশান চটজলদি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন আর দেরি না করে দেখে নিই রেসিপিটা কিভাবে বানালাম। এই রেসিপিটা বানাতে বেশি ঝামেলা নেই। ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই থেপলাটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে দেখুন 4 কাপের মতো আটা নিয়ে নিয়েছি। তারপর এটাকে মেখে 15 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর আমি এবার এটাকে বেলে নেব। এটাকে একটু পাতলা করে বেলতে হবে, রুটির মতো বেললে হবে না। রুটি যেরকম একটু মোটা হয়, এটাকে মোটা নয়, একটু পাতলা করে বেলে নিতে হবে, কারণ থেপলা একটু পাতলাই হয়। এইভাবে আমি দেখুন পাতলা করে এটাকে বেলে নিচ্ছি। দেখুন এরকমভাবে পাতলা করে আমি এটাকে বেলে নিলাম। এইভাবে এটাকে বেলে নিতে হবে এরকমভাবে। এরপর আমি এটার ওপর 2 চামচের মতো ঘি দিয়ে দেব। 2 চামচ ঘি আমি এখানে দিয়ে দেওয়ার পর এটাকে চারপাশে স্প্রেড করে নিতে হবে। আর একটু ঘি আমি এখানে দিয়ে দিলাম। তারপর এটাকে চামচে করে চারপাশে একটু স্প্রেড করে নেব। ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপও করতে পারেন যদি বাচ্চারা খায়। আমি এখানে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম কিচেন কিং মশলা। আপনারা চাইলে এখানে গরম মশলা কিংবা ম্যাগি মশলাও দিতে পারেন। আমি এখানে কিচেন কিং মশলাটা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা থেপলাতে অবশ্যই দিতে হবে। কসুরি মেথিটা না দিলে এর টেস্টটা ভালো লাগবে না, তাই কসুরি মেথিটা অবশ্যই একটু দিতে হবে। কসুরি মেথিটা দিয়ে দিলাম। তারপর এটাকে চামচে করে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে চারপাশে একটু স্প্রেড করে নিচ্ছি। দেখুন এইভাবে চামচে করে স্প্রেড করে নিচ্ছি আমি এটাকে। তারপর এটাকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। দেখুন এরকমভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এইভাবে ভালো করে ফোল্ড করে নিতে হবে যাতে খুলে না যায়। তারপর এটাকে এরকমভাবে রোল করে নিতে হবে। যদি একটু বেরিয়ে যায় এটাকে একটু হাত দিয়ে এরকমভাবে চিপে ভেতরে ঢুকিয়ে দেবেন। তারপর এটাকে আবারও একটু আটা দিয়ে ভালো করে বেলে নেব। আটা দিয়ে এটাকে আবার একটু ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। রুটির মতো বেললে হবে না, এটাকে একটু পাতলা করেই বেলতে হবে, কারণ থেপলা খুব মোটা হয় না, পাতলা হয়। দেখুন এইভাবে আমি পাতলা করে এটাকে বেলে নিলাম। এইভাবে এটাকে বেলে নিতে হবে। তারপর আমি এর ওপর দিয়ে দিলাম একটু সাদা তিল। তিলটা দেওয়ার পর এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি, যাতে তিলটা ভালোভাবে এর মধ্যে বসে যায়। তারপর বেলনা দিয়ে এটাকে একটু ভালো করে চেপে চেপে একটু বেলে নিচ্ছি।
দেখুন এইভাবে এটাকে বেলে নিলাম। তারপর এটাকে একটা প্লেটে তুলে রেখে দিলাম। আপনাদের আর একটা বেলে দেখাই, দেখুন এইভাবে পাতলা করে প্রথমে বেলে নিলাম। তারপর এর ওপর আবারও 2 চামচ ঘি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে এর টেস্টটা আরও বেশি ভালো লাগে। এইভাবে 2 চামচ ঘি দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু স্প্রেড করে নেব। তারপর একটু দিয়ে দিলাম সামান্য স্বাদ মতো নুন। এরপর আমি দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, যদি বাচ্চারা খায় একটু কম দেবেন। এরপর আমি দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথিটা এইভাবে আমি চারপাশে ছড়িয়ে দিলাম। আর দিয়ে দিলাম শেষে একটু কিচেন কিং মশলা। আপনারা চাইলে গরম মশলা কিংবা ম্যাগি মশলাও দিয়ে করতে পারেন, তাতেও খেতে দারুণ লাগে। আমি কিচেন কিং মশলাটা দিয়ে দিলাম। তারপর এটাকে চামচে করে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়ে চারপাশে একটু স্প্রেড করে দিলাম। তারপর আবারও এটাকে ফোল্ড করে নিয়ে এইভাবে ফোল্ড করে নিতে হবে এরকম। একটু হাত দিয়ে চেপে চেপে একটু বসিয়ে দিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে চেপে বসে যায়। তারপর এটাকে আবার একটু রোল করে নিতে হবে। এইভাবে রোল করে নেওয়ার পর আবারও এটাকে আটা দিয়ে একটু ভালো করে বেলে নেব। দেখুন এইভাবে ফোল্ড করে নিয়েছি। তারপর এটাকে আটা দিয়ে আবার একটু ভালো করে বেলে নিতে হবে। একটু পাতলা করে বেলতে হবে, রুটির মতো একটু মোটা রাখলে চলবে না, কারণ থেপলাটা পাতলাই হয়। এইভাবে পাতলা করে এটাকে একটু বেলে নেব। দেখুন এইভাবে বেলে নিলাম। তারপরে এটাকে এর ওপর দিয়ে দিলাম সাদা তিল। তিলটা দেওয়ার পর আবার এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে বসিয়ে নেব, দিয়ে একটুখানি এর ওপর আবার একটু বেলে নেব, যাতে তিলগুলো ভাজার সময় বেরিয়ে না আসে। দেখুন এইভাবে আমি বেলে নিলাম দুটো। এরকমভাবে এগুলো বেলে নিতে হবে। দেখুন এরকমভাবে এটাকে ফোল্ড করে নিলাম। তারপর একটু হাত দিয়ে চেপে চেপে এটাকে আবারও আটা দিয়ে পাতলা করে বেলে নেব। ওই দুটো যেমনভাবে বেললাম এটাকেও সেরকমভাবে বেলে নিতে হবে। বন্ধুরা এরকমভাবে বানিয়ে আপনারা অবশ্যই একবার খাবেন, দেখবেন দারুণ লাগবে খেতে। তারপর আবার একটু তিল দিয়ে দিলাম ওপরে ছিটিয়ে, হাত দিয়ে একটু চেপে চেপে তিলগুলোকে বসিয়ে দেওয়ার পর আবার একটু বেলে নিচ্ছি, যাতে তিলগুলো বেরিয়ে না আসে। দেখুন এইভাবে আমি বেলে নিয়েছি পাতলা করে। চলুন এবার এগুলোকে একটু ভেজে নিই। এইগুলোকে পরোটার মতো ভেজে নিতে হবে। আমি গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তারপর যখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেল তখন আমি এর মধ্যে থেপলাটা দিয়ে দিলাম। তারপর এটাকে এপিট ওপিট করে একটু প্রথমে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটা বন্ধুরা আমি মিডিয়াম টু হাই রেখেছি, একদম হাই করিনি, তাহলে কি হয়ে যাবে ওপর থেকে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম রেখে আমি এটাকে উল্টে পাল্টে ভালোভাবে সেঁকে নেব। প্রথমে তেল দেবো না, প্রথমে একটু এপিট ওপিট করে সেঁকে নেব, তারপর আমি তেল দিয়ে এটাকে একটু ভেজে নেব। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলও বেশি লাগে না, সামান্য তেলই এটা তৈরি হয়ে যায়। তেলটা দেওয়ার পর ভালোভাবে আমি এর গায়ে মাখিয়ে নিলাম চারপাশে।
তারপর এপিট ওপিট করে এটাকে ভালোভাবে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি এইভাবে এটাকে ভেজে নিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও এটা ভাজতে পারেন, আমি সাদা তেল দিয়েই এটাকে ভেজে নিলাম। এভাবে 2 মিনিট ধরে উল্টে পাল্টে এটাকে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। এবার আমি এটাকে একটা প্লেটে তুলে রেখে দিলাম। আর একটা ভেজে দেখাই, দেখুন আপনাদের। এইভাবে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিলাম। তারপর আবার একটু এর মধ্যে তেল দিয়ে ভালো করে মুচমুচে করে দুপাশ ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এইভাবে সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে। এইভাবেই আমি সবগুলো এরকমভাবে ভেজে নিচ্ছি। বন্ধুরা এটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। খুব কম সময়ে কয়েকটি মাত্র উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যায় আর খেতেও দারুণ লাগে। দেখুন বন্ধুরা আমার সবগুলো এইভাবে ভাজা হয়ে গেল। আমি এটাকে সস দিয়েই পরিবেশন করলাম। আপনারা চাইলে এটাকে দই দিয়েও পরিবেশন করতে পারেন। এটা খেতে এতটাই টেস্টি হয় যে বলে বোঝানো যাবে না বন্ধুরা। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন। আর বন্ধুরা যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চ্যানেলে যদি নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির ভিডিওগুলোর নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ।